অ্যাকাউন্টেন্টস যারা যারা আছো, যাদের এই সেমিস্টারের রেজাল্ট আউট হয়ে গেল, আর তোমাদের সিজিপিএ সামহাও, সিজিপিএ হোক এসজিপিএ হোক, সেটা 6.5 6.7 মানে নিয়ার অ্যাবাউট 7 বা বিলো 7 আছে, সোজা কথা যদি বলি, বা বিলো 6.5 আছে, তাদের জন্য ভিডিওটা একটা ওয়ার্নিং ভিডিও হবে, ঠিক আছে? ভালোভাবে যা যা বলবো সেটা শুনবে। আর যদি মাথার মধ্যে অলরেডি এটা ঢুকিয়ে রেখেছো, কোনো সিনিয়র বলেছে সিজিপিএ ডাজ নট ম্যাটার, বা ইউটিউবে কোনো ভিডিও দেখে নিয়েছো সিজিপিএ ডাজ নট এফেক্ট ইউর প্লেসমেন্ট, বা হয়তো কেউ বলে দিয়েছে যে একটা সিঙ্গেল সিট কোনোদিনও তোমার ফিউচার ডিসাইড করতে পারে না, তো যে বলছে না সে নিজে গুগল হয়তো ক্র্যাক করে বসে আছে বা মাইক্রোসফট ক্র্যাক করে বসে আছে, আদারওয়াইজ $1 বিলিয়ন কোম্পানি দাঁড় করিয়ে বসে আছে, তবে সে কথাটা বলছে, ঠিক আছে? আজকে আমার ব্যাংক অ্যাকাউন্টে যদি 30 লাখ 40 লাখ টাকা থাকে আর আমি যদি বলি মানি ডাজ নট ম্যাটার, তো তুমি আগে ওই জায়গাটায় পৌঁছাও, তবে তো ওটা বিলিভ করবে, ঠিক না? তো আমি জাস্ট এটাই বলতে চাই, ভালোভাবে শোনো। দেখো, সিজিপিএ ম্যাটার করে আবার বলছি, বাট দেয়ার আর সাম কন্ডিশনস। যদি তুমি বলছো যে না দাদা আমার সিজিপিএটা ভালো নেই, মানে তুমি অলরেডি 4 বছর পেরিয়ে গেছো, তোমার হাতে আর গেম নেই, তখন তোমাকে চেষ্টা করতে হবে যে এবার আমাকে দেখতে হবে যে এর অল্টারনেটিভ আমার কাছে কি রাস্তা আছে। তখন তুমি নিজের স্কিল ডেভেলপমেন্ট করবে, তুমি প্রজেক্টসে ধ্যান দেবে, তুমি ইন্টার্নশিপস করবে, তুমি নিজের কমিউনিকেশন স্কিলস ইমপ্রুভ করবে, তুমি নিজের ব্রাঞ্চের যে নলেজ সেটাকে ডেভেলপ করবে, কম্পিটিটিভ কোডিং এর একটা অ্যাবিলিটি রাখবে নিজের মধ্যে, এবং তখন তুমি একটা প্লেসমেন্ট ক্র্যাক করতে মানে ফ্যামিলিয়ার হয়ে যাবে, তখন তুমি বলবে যে সিজিপিএ ডাজ নট ম্যাটার। বাট যারা এখন স্টার্টিং এ আছো, প্লিজ ডোন্ট বিলিভ যে সিজিপিএ ডাজ নট ম্যাটার। দেখো, কম্পিটিশন খুব ভালোভাবে এখন মানে এমন জায়গায় পৌঁছেছে যেখানে যদি একটাও পিলার তোমার নড়বড় হয়েছে না, তোমার কিন্তু প্লেসমেন্ট পেতে অসুবিধা হবে। পিলার মানে কি? একটা পিলার হচ্ছে সিজিপিএ, একটা পিলার হচ্ছে কলেজ, একটা পিলার হচ্ছে স্কিল নলেজ, আর একটা পিলার হচ্ছে সাপোজ যে তুমি কতটা কমিউনিকেশন রেখেছো, তোমার কতটা ভালোভাবে কনভিন্স করতে পারো। এর মধ্যে একটাও যদি তোমার নড়বড়ে বা দুটো যদি নড়বড়ে, বাকি দুটো যেন ঠিক থাকে, মানে লাইক এই ডায়াগোনাল, তবে তো টেবিলটা দাঁড়িয়ে থাকবে। তো লজিক্যালি যদি ভাবো, তো সিজিপিএ ডাজ নট ম্যাটার যখন তুমি বলছো, তখন তোমাকে সেই লেভেলে নলেজেবল হতে হবে, তবে সেটা ভেরিফাইড বা তবে সেটা জাস্টিফাইড হবে। বাট তুমি যদি একটা অ্যাভারেজ স্টুডেন্ট হও, তুমি যদি একটা মানে লাইক কম স্টুডিয়াস স্টুডেন্ট হও, তাহলে সেখানে সিজিপিএটা মানে ভালো রাখাটা ম্যান্ডেটরি। তো যাদেরই 6.5 6.7 6.8 এর নিচে আছে, ফার্স্ট অফ অল তারা নেক্সট সেমে যদি মানে এসবিএম সিম পেতে চাও, তাহলে চেষ্টা করবে 7.5 এর অ্যাভাব, মানে নিয়ার বাই যেন 8 তোমার সিজিপিএ পার সেমে আসে। দ্বিতীয় কথা, ওভারঅল 4 বছরের সিজিপিএ বা 4 বছরের যে এসজিপিএ সেটা যদি মেনটেন রাখতে চাও, তাহলে নেক্সট সেমিস্টার অনওয়ার্ডস টার্গেট রাখবে নিয়ার অ্যাবাউট 7.5 to 8 রাখার। কারণ আবার বলছি, এই সেমে যাদের কমলো না, এটা ওভারঅল মেনটেন রাখার জন্য তোমাকে 7.5 to 8 এর এই যে মানে বাউন্ডারিটা আছে, এখানে মেনটেন রাখতেই হবে সিজিপিএ বা এসজিপিএ, নাহলে পরে গিয়ে পর তুমি কিন্তু আফসোস করবে। অনেক প্লেসমেন্ট ড্রাইভে তুমি জাস্ট বুঝতেই পারবে না, নিজেকে প্রুভ করা তো দূরে থাক। আবার বলছি, কেউ যদি খুব বিশাল ভালো স্টুডেন্ট হও, তাহলে ব্যাপারটা আলাদা, বাট তুমি যদি একজন অ্যাভারেজ স্টুডেন্ট হও, তাহলে মেনটেন সিজিপিএ, ঠিক আছে? আর তোমরা যারা আমাদের কোর্স থেকে পড়োনি বা লাস্ট মোমেন্ট এনরোল করেছিলে, আমি তোমাদের পাবলিকলি গ্যারান্টি দিয়ে অ্যাসুরেন্স দিয়ে বলছি, তুমি আমাদের কোর্স কন্টেন্ট পড়ো, সৌরভ চক্রবর্তী প্লে স্টোর অ্যাপ আছে, তোমার এক্সাম ভালো হবে, আমি তোমাকে অ্যাসুরেন্স দিচ্ছি পাবলিকলি এই ভিডিওতে। ভালো হতে বাধ্য, কারণ আমরা যে আমাদের অ্যানালিসিস বা যে আমাদের সাবজেক্ট ম্যাটার এক্সপার্টস আছে, সবাই যেভাবে এফর্টস দিই ওটার মধ্যে, কেউ যদি ভালোভাবে পড়েছে না, এই তো দেখো 9.5 9.3 9.7 এত স্টুডেন্টস পাচ্ছে, কেন পাচ্ছে? প্রপার ওয়ে অফ থিঙ্কিংটাও তো দরকার, তো সেটা আমরা প্রোভাইড করছি। তুমি পড়ো, ওই জায়গাটা ইনভেস্ট করো, আদারওয়াইজ পরে গিয়ে কিন্তু রিগ্রেট করবে। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।